এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো রয়েছো। এখন সকাল সকাল উঠে কিন্তু বসে আছি এখানে বাইরে, আর এখানে অনেক কাজবাজ চলছে। কী কী কাজবাজ তোমরা এক্ষুনি দেখতে পাবে। আমি এখন মেয়েকে খাইয়ে নিচ্ছিলাম, আর এখানে কিন্তু ওর বাবা একটা কাজ করে দিচ্ছিল আমাকে। তবে কি তোমরা দেখে নাও, আর ঝটপট করে চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো, লাইক করো। তো এখানে দেখো ওর বাবা এখন কি কাজ করছে। এখানে করছে আম কাটার কাজ। তো আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে। আর আজকের কিন্তু অনেকগুলো আম রয়েছে চুবড়িতে, আর বৌদিই দিয়েছিল অনেকগুলো আম। এখানে আচারও বানাবো আর আমশিও বানাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আচারের জন্যই আমশির জন্য সব একই লেভেলের কাটা চলছে। তবে অনেক দিন বাদে এবছর ফার্স্ট টাইম আচার বানাবো। জানি না কেমন হবে। তো আজকের আর আচার বানানো সম্ভব নয়। আজকে রোদটাই কেমন হালকা রয়েছে, কারণ কালকে রাতে না খুব ঝড় বৃষ্টি হয়েছে, মেঘলা মেঘলা। তো ওই জন্য আজকে রোদটা হালকা করে এসেছে। ওই জন্য মানে এখন আজকের রোদে দেবো, দিয়ে কালকের আচার বানাবো। আজকের দিনটা যতটা হয় এক রোদে শুকনো হয় হালকা করে। যেহেতু 2-3 ঘন্টা দিলেও শ্রেয়, কিন্তু 2-3 ঘন্টার বেশি আমাকে দিতে হবে। কারণ মেয়েকে রেডি করে নিয়ে এখন স্কুলে নিয়ে যাচ্ছিলাম, আর ও স্কুলে যাবে না বলে ভীষণ কান্না করছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাড়ি ফিরেছি দুপুর 12টা নাগাদ, আর দুপুর 12টা নাগাদ আজকে কী কী রান্না করেছি তোমরা দেখতে পাবে। আজকের সব নিরামিষ। আর ওকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করিয়েছি, তারপরে ভাত খেতে বসিয়েছি। তো এখানে কলা আলুর ভাজা করেছি, কাঁচকলার সাথে আলু দিয়ে একটু ভাজা করেছি। লেবুও কেটে নিয়েছি কেন বলো তো, আর ডাল করেছি ছোলার ডাল, ওই জন্য আর কি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকেলে একটু বেরিয়েছিলাম ঘুরতে, বৌদিদের বাড়িতে এসেছিলাম। এসে দেখছি আকাশ জুড়ে যেন এরকম মানে বাটি বাটি মেঘ হয়েছে যেখানে সেখানে। মানে যেদিকটাতে ইচ্ছায় মেঘ হয়েছে, আর কেমন একটা মেঘের হুড়ুম হাড়ুম ডাক ছিল, গর্জন ছিল। চারিদিকটা মেঘ, অন্ধকারই লাগছে বটে। এদিকটাতেও রয়েছে, চারিদিকে যেন মেঘটা ভেসে ভেসে আনাগোনা করেই চলে যাচ্ছে। জানি না রাতে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না। তবে হয়তো এদিকে না হলে অন্য কোনো দিকে হয়তো হবে। তো আমি এখন রয়েছি বৌদিদের বাড়িতে, আর মেয়ে পাশে খেলছিল ওদের বাড়িতে। তো চলো তোমরা দেখতে থাকো ও এখন কি করছে। ওখানে সবাই বসেছিল বৌদিরা, আর আমরাও কিন্তু গল্প করছিলাম। তারপরে সোজা চলে এসেছিলাম টিকিট কাউন্টারে সন্ধ্যাবেলা, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই। আর এখান থেকে যাদবপুর একটা রিটার্ন নিয়ে নিয়েছি দুটো, আর নিয়ে এখন আমরা বেরোবো। তো চলো এখন তোমরা দেখতে থাকো। এই যে ট্রেনে উঠে গেছি, এবারে কিছু শপিং করার পালা রয়েছে। ট্রেনেও প্রচুর জ্যাম ছিল, আর আমার মেয়ে চুপ করে কোলের মধ্যে বসেছিল। তারপর দেখো এখানে কিছু শপিং করছে আমার বর, আর আমার শপিং হয়ে গেছে। আমি যেটা কিনতে এসেছিলাম সেটা আমি এখানে একদমই পাইনি। তবে জানি না আর কবে পাবো এখানে। এখানে আর কোনো দিনই আসবো না যাদবপুর মার্কেটে, যে আমার পছন্দের কোনো কুর্তিই পেলাম না, ওই জন্য আর কি। তো তোমরা দেখতে থাকো, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো। আর এখানে ওর বাবা কয়েকটা জিন্স, তারপরে শার্ট, এসবগুলোই দেখছিলো। আর আমি আর আমার মেয়ে দুজনে মিলে এই পাশেই হচ্ছে প্ল্যাটফর্মে যে বসার সিটগুলো রয়েছে ওখানেই বসেছিলাম। তো পাশ থেকে ট্রেন যাচ্ছে, ও পাশে দেখতেই পাচ্ছ ক্যানিং লোকাল একটা ছেড়ে গেছে অলরেডি, ধরতেই পারলাম না। আর এখানে বাড়ি ফিরেছি প্রায় রাত 9টা নাগাদ। আবার বাজার করতেও একটু লেট হয়ে গেছে। তো আজকে কী বাজার করেছি বলো তো, এই যে বিরিয়ানি, দাদা হাজি বিরিয়ানি। তো চলো এখন একটু এটা টেস্ট করি। এটা হচ্ছে নতুন দোকান হয়েছে আমাদের পিয়ালি মার্কেটে, এটাই প্রথম দোকান, ওই জন্য আর কি প্রথমবারই নিয়েছি। জানি না কেমন টেস্ট হবে। 2 প্লেট নিয়েছিলাম। আমার মেয়ে হচ্ছে বললো রোল খাবে, তো ওর জন্য রোল, আর বিরিয়ানি লাস্টের দিকে একটু খাওয়াবো ওকে। তো শুধু তো রোলে পেট ভরবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবে। ওর পাতে একটা বড় পিস রয়েছে চিকেন, আর আমার একটা লেগ পিস রয়েছে। তো চলো এখন ডিনারটা কমপ্লিট করি। তোমরাও চলে এসো, সবাইকে ইনভাইট করলাম আমাদের বাড়িতে, সবাই এসো। আর আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘুমাবো, কারণ খুব জার্নি হয়।